আসসালামু আলাইকুম। হোম টিউব কুকিং চ্যানেলের প্রিয় ভিউয়ার্সদের জন্য আজকের রেসিপিতে থাকছে অনেক হেলদি, অনেক মজাদার শীতকালীন মাশরুম স্যুপ। শুধু এটা মাশরুম দিয়েই তৈরি না, অনেকটা হেলদি ওয়েতে তৈরি করা হয়েছে। আপনারা চাইলে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে পারেন। প্রথমেই আমি কিছু সবজি কেটে নিয়েছি। আমি এখানে অর্ধেক ক্যাপসিকাম, একটা পেঁয়াজ 8 টুকরো করে কেটে নিয়েছি, আর 4-5টি বিনস নিয়েছি, আর নিয়েছি গাজর একটা। এবারে দিয়ে দিচ্ছি আমি মুরগির হাড়। এখানে মাংস ছাড়িয়ে আমি শুধুমাত্র মুরগির হাড়গুলোকে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে মাংস শুদ্ধ দিতে পারেন। আমি এবারে যথেষ্ট পরিমাণ জল দিয়ে আমি একটা ভেজিটেবল প্লাস একটা চিকেন স্টক বানিয়ে নিচ্ছি। প্রেসার কুকারে এর থেকে বেশি জল দিতে যাবেন না, না হলে কিন্তু সিটি পড়ার সময় সমস্ত জল বেরিয়ে আসবে, আর মাংসের বা ভেজিটেবলের যে জিস্ট সেটা নষ্ট হবে। আমি এখানে মোটামুটি 5 মিনিট মতো সেদ্ধ করার জন্য রেখে দিয়েছিলাম। এবারে আমি চলে যাচ্ছি মাশরুম কাটার প্রসেসে। মাশরুমগুলোর স্টেমগুলো আমি এইভাবে আলাদা করে নিচ্ছি। এগুলো আমরা ইউজ করব না, শুধুমাত্র উপরে যে ছাতার মতো দেখতে পার্টটা আছে সেটা ইউজ করব। আর এগুলোকে আমি খুব ভালোভাবে পাতলা পাতলা স্লাইস করে কেটে নেব। আপনারা চাইলে যে যার পছন্দ মতো কেটে নিতে পারেন। আমার এইভাবে পছন্দ, তাই আমি এইভাবেই কেটে নিচ্ছি। মাশরুমগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি। এবারে চলে যাচ্ছি পেঁয়াজ আর রসুন কাটার প্রসেসে। আমি পেঁয়াজগুলোকে খুব পাতলা পাতলা করে ছোট ছোট করে পিসেস করে কেটে নিয়েছি। পেঁয়াজ কাটা হয়ে গেছে। এবার আমি কয়েকটা রসুন এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। রসুন কাটাও হয়ে গেছে। এদিকে আমাদের ভেজিটেবল আর চিকেন স্টকটা যেটা আমরা রেডি করেছিলাম সেটা সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি এটা খুব ভালোভাবে একটা ছাঁকুনির সাহায্যে ছেঁকে নিচ্ছি। খুব সুন্দরভাবে মাংসর হাড়গুলো আর ভেজিটেবলগুলো সেদ্ধ হয়েছে, আর দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা স্টক আমাদের রেডি হয়ে গেছে। এটাই আমরা কিন্তু স্যুপের জন্য ইউজ করব। এবারে আমরা একটা প্যান গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা বাটার। বাটার ঠিকঠাকভাবে মেল্ট হয়ে গেলে দিয়ে দিব রসুন কুচি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজগুলোকে আমি খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে নিচ্ছি যতক্ষণ না পেঁয়াজের কালারটা স্বচ্ছ হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত। পেঁয়াজের কালার খুব সুন্দরভাবে স্বচ্ছ হয়ে এসেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা মাশরুমগুলো। মাশরুমগুলো আমি ঠিক ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করে নেব যতক্ষণ না পর্যন্ত মাশরুমের সাইজটা ছোট হয়ে আসছে আর এরকম নেতিয়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করে নিচ্ছি। এই মুহূর্তে আমি দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ আর দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। আমি এখানে অল্প পরিমাণে গোলমরিচ ইউজ করেছি। পরবর্তীতে আমি আরও কিছুটা গোলমরিচ গুঁড়ো অ্যাড করব। এই মুহূর্তে আমি আরও কিছুক্ষণের জন্য ঢাকনা বন্ধ করে রেখে দিচ্ছি। ঢাকনা তুলে অফ ক্যামেরায় আমি চিকেন আর ভেজিটেবলের যে স্টক সেটা দিয়ে দিয়েছিলাম। এবারে জলের সঙ্গে কর্নফ্লাওয়ার গুলে আবারও মিক্স করে দিচ্ছি, আর কিছুটা জল মিক্স করছি। এই মুহূর্তে আমি স্যুপের ঘনত্বটা বাড়ানোর জন্য একটা কিউব চিজ গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে চিজটা স্কিপ করতে পারেন। আমাদের স্যুপটা অলমোস্ট রেডি হয়ে গেছে। আমি তারপরেও কিছুক্ষণ ঢাকনা বন্ধ করে রেখে দিচ্ছি। এবারে আমি স্যুপের লবণটা টেস্ট করে নিচ্ছি।
আমার মনে হয়েছে এখানে কিছুটা লবণ কম আছে, তাই আমি কিছুটা লবণ অ্যাড করছি। আরও কিছুটা আমি এখানে গোলমরিচ গুঁড়ো অ্যাড করে নিচ্ছি। আমাদের মাশরুম স্যুপ সার্ভ করার জন্য একেবারে রেডি। মাশরুম স্যুপের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কিছু জানার থাকলে কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকার আমন্ত্রণ রইল। সকলকে ধন্যবাদ জানিয়ে আজ বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।